আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমরা দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কিছু বলতে চাই। আমরা এখন কি নিয়ে ব্যস্ত? সোশ্যাল মিডিয়া, পরিমণি, বাংলাদেশের মডেল তারকা তাদের নিয়ে ব্যস্ত, বাংলাদেশের খেলা নিয়ে ব্যস্ত, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া খেলা নিয়ে ব্যস্ত, পরিমণি নিয়ে ব্যস্ত। আমরা জানি গত 4 তারিখে পরিমণি বাসায় অভিযান চালিয়ে অনেক মদ সহ অনেক কিছু পাওয়া গেছে, আর অন্যান্য মডেলের বাসা থেকে অনেক কিছু পাওয়া গেছে। তাই নিয়ে আমরা মুসলিম মানুষ, আমার সাধারণ জনগণ তাই নিয়ে ব্যস্ত, খেলা নিয়ে ব্যস্ত, পরিমণি ঘটনা নিয়ে ব্যস্ত। তার ফাঁক দিয়ে বাংলাদেশের একটা কোম্পানি আমাদের মুসলিম ভাই বোনদের নামাজের পড়া নিষেধ করে দিয়েছে, এমনকি দাড়ি টুপি পাঞ্জাবি পরে ওর কোম্পানিতে প্রবেশ করা যাবে না। সে একটা প্রজ্ঞাপন জারি করে দিয়েছে তার কোম্পানিতে। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের মাথা ব্যথা পরিমণি কি করেছে, বাংলাদেশ খেলা দিচ্ছে কিনা, অস্ট্রেলিয়া হারছে কিনা, কোন মডেলে কি হয়েছে। আরে ভাই, ওরা তো মডেল, ওরা মানুষ না। যদি মানুষ হইতো তাহলে এমন করতো না। ওরা ওদের বডি ফিগার দিয়ে মানুষের চাহিদা মেটাচ্ছে, আর এদিকে একটা কোম্পানি আমাদেরকে মুসলিম কান্ট্রি হয়ে ইসলামকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আমি তাদেরকে বলতে চাই, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া না। এদেশের মানুষ ইসলাম প্রিয়, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। তাই আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, ধ্বংস হয়ে যাবে। আপনারা বলতে পারেন এটা কোন কোম্পানি। আমি আপনাদেরকে বলে রাখি, কালকে ফেসবুকে যখন আমি পরিমণি নিউজটা দেখছিলাম, হ্যাঁ একটা কথা বলে রাখি আপনাদের, কালকে 4টার পর থেকে ফেসবুক, ইউটিউব পরিমণি। আরে ভাই, পরিমণি কি হয়েছে? পরিমণি ভুল করেছে, ওর শাস্তি হবে। তারপরে কি ফেসবুকে প্রতিটা পেজে পরিমণি, এমনকি নিউজ পত্রিকা, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শুধু পরিমণি। এদিকে বাংলাদেশে যে কোম্পানি যে বন্ধ করে দিয়েছে নামাজ পড়া, সেদিকে কোনো মিডিয়ার খবর নাই। আসেন তাদের ঘটনা আমরা জানি। এই কোম্পানির নামটা হচ্ছে S&P বাংলাদেশ লিমিটেড। এটা পড়ছে মেবি গাজীপুরে পড়েছে। এটা এখানে নোটিশ দেওয়া হয়েছে যে পাঞ্জাবি পরে, টুপি পরে কোম্পানিতে কেউ প্রবেশ করতে পারবেন না। এটা দুই দিন যখন ফেসবুকে কিছু মানুষ ফেসবুকে এটা শেয়ার করেছেন। আজকে আবার শুনেছি ওরা ক্ষমা চেয়েছে। তো কি বলতেছে এটা শুনি আমরা, কি বলে ওরা। আলহামদুলিল্লাহ, S&P বাংলাদেশ নামক পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি অভ্যন্তরে নামাজ আদায় করা ও ইসলামিক পোশাকে পরিধানের উপর অফিসিয়ালি নিষেধাজ্ঞা প্রদানের পর আবারও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন করে নোটিশ জারি করেছে। পূর্বের ঘোষণার জন্য ক্ষমা প্রার্থনা করছে এবং ধর্মপ্রাণ শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা করে দিয়েছে ফ্যাক্টরির মধ্যে, যেন সবাই ধর্মীয় প্রশাসনা সম্পন্ন করতে পারেন। তারা তাদের ভুল বুঝতে পেরেছে, সেটা আমার বিষয় না। আপনারা ভুল বুঝেন বা না বুঝেন সেটা বড় বিষয় না। আপনারা ভুল বুঝতে পারছেন, সে ধন্যবাদ। কিন্তু আপনারা সাহস করে এটা কেমনে পারলেন একটা নোটিশ তৈরি করতে? যেহেতু এটা মুসলিম কান্ট্রি, আর একটু মুসলিম কান্ট্রি হয়ে আপনি কেমনে পারলেন নোটিশটা দিতে? আপনাকে একটু বুক কাঁপলো না? যেটা এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ, এটা মুসলিম কান্ট্রি। এদেশে 90% মানুষ মুসলমান। ক্ষমা চেয়েছেন, হয়তো আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমাদের মন অনেক বড়, আমরা আপনাদেরকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু ভবিষ্যতে শুধু আপনাকে না, আমি প্রত্যেকটা বাংলাদেশ যেগুলো এই ধরনের সিস্টেম চালু করতে চান তাদের সবাইকে বলি, সাবধান, এই ধরনের সিস্টেম চালু করার চেষ্টা করবে না, ধ্বংস হয়ে যাবে, অস্তিত্ব পাবে না, তো খুঁজে পুরাই ধ্বংস হয়ে যাবে। এটা বাংলাদেশ, আমি প্রতি সময় বলবো, এটা বাংলাদেশ। এখানে বাংলাদেশে মুসলমানের স্বাধীনতা খুব ঊর্ধ্বে। শুধু মুসলমান না, এদেশে সবাই একসাথে বাস করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে বাস করবে। কেউ কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, আপনার কোম্পানি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এটা সিস্টেম করে দেন, সবাইকে যার জায়গা করে দেন, যাতে সবাই যাতে ধর্ম অনুযায়ী ইবাদত করতে পারে। কিন্তু মুসলমানের বিপক্ষে কেন?
মুসলমান নামাজ পড়তে সমস্যা কোথায়? টুপি পড়লে সমস্যা কি? দাঁড়িয়ে সমস্যা? দাঁড়িয়ে নবীজির সুন্নত সে রাখবে, সে মুসলমান। সো সাবধান হয়ে থাকেন। আমি আবারও বলি, এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। ভালো থাকবেন সবাই। আর কোম্পানি মালিককে বলি, ক্ষমা চাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ক্ষমা করে দিলাম। বাবাই, আসসালামু আলাইকুম।